বাজার। ঠিক তাই, বেটা সাদাটের মালিক মজা বুঝবে তাহলে। ঠিক তাই, চলো। না না না, এটাকে সরাতে দেবো না। না ভাই, সরে যা। না বললাম তো কিছুতেই না। দেখ মা খাবি, এই বেরো। না বললাম তো কিছুতেই না। দেখি তোমরা কি করো। তাহলে মজা দেখাচ্ছি। এই শোন তোরা। কি বলবে? বল 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 তাড়াতাড়ি বল। বাঘ ভেঙে যাও, বাঘ ভেঙে যাও, মারো ছাড়া হেইও, সহজ জোয়ান হেইও, গুড়ি খেলো হেইও। সেরেছে। মাকে বলে তোমাকে দেখাচ্ছি মজা, আমাকে মারলে তুমি। এই যে ফটিক, গালে হাত দিয়ে কি দুষ্টু করছিস? কার আবার সর্বনাশ করবে? ফটিক নে মার খাবি। যা বলছি। কেন যাবো? মাখনকে মেরে বুঝি তোমার সব মেটেনি? না মেটেনি, তোকে মেরেছে সব মেটাবো। মেরেই দেখো না, কাকিমাকে বলে তোমার দুষ্টুমি করা সব মিটিয়ে দিব। তবে রে বাঁচাও বাঁচাও, কাকিমা মারলো, বাঁচাও, কাকিমা মারলো, বাঁচাও বাঁচাও। এই যে বলো, এই বলো, বলতে পারো চক্রবর্তীদের বাড়ি কোথায়? এই যে বলো, এই বলো, বলতে পারো চক্রবর্তীদের বাড়ি কোথায়? কেমন ছেলে রে বাপু? আমার ঘুড়িটা মাদল করতে হবে। একটা স্কুল আছে,
তোদের দেখতে খুব ইচ্ছে হলো তাই চলে এলাম। বেশ করেছো। এই মাখন ফটিক, এই তোদের মামা প্রণাম কর। না না না, থাক থাক থাক, ওর মধ্যে কত কি হয়ে গেল, জামাই বাবু চলে গেলে। থাক থাক দাদা সব কথা। চলো চলো চলো, ভেতরে চলো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করছি। আয় তো বাবা ফটিক মাখন, তোর মামার খাবারের ব্যবস্থা করি। চলো দাদা, ভেতরে চলো। দাদা, এই কয়দিন কেমন করে কেটে গেল একটু টের পেলাম না। ঠিক তাই। তা ফটিক মাখনের পড়াশোনার খবর কি? ওরা এখন কোন ক্লাসে পড়ছে? মাখনকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দাদা। মাখন বড় সুশান্ত, সুশীতল ও বিজ্ঞানুরাগী, কিন্তু ফটিকের জন্য বড় চিন্তা হয়। তোকে নিয়ে আর পারি না। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা, মাঠে মাঠে ঘুরে বেড়ানো, দুষ্টুমি করা। যেমন আমার তেমনই উচ্ছৃঙ্খল, পড়াশোনাতে অমনোযোগী। তোকে নিয়ে আমার যত দুশ্চিন্তা। ফটিক আমার হার মাস জ্বালাতন করে ছাড়ছে। তাহলে ফটিককে আমি কলকাতা নিয়ে যাই, ওখানে স্কুলে ভর্তি করে পড়াশোনার ব্যবস্থা করি। অবশ্য অবশ্য তুমি যদি সম্মতি দাও। সে তো খুব খুশির কথা দাদা। কেমন এ ফটিক, মামার সাথে কলকাতা যাবি? দাদা, যাবো যাবো, অবশ্যই যাবো। দাদা, ফটিকের জন্য সর্বদাই আমার আশঙ্কা। কোনদিন সে মাখনকে জলে ফেলে দেয় কি একটা দুর্ঘটনা ঘটায়, ওকে নিয়ে আমার যত চিন্তা। মামা মামা, কবে যাবো কলকাতায়? কখন যাবো? এই তো কাল ভোরে। তাহলে তাহলে আজ রাতে আমার ঘুমই হবে না। এই যে ভাই মাখন, এই নে আমার নাটাই, ঘুড়ি, ছিপ, লাটে এসব আজ থেকে তো। বাবা এসব কেটে নেবে না তো? না না, একেবারেই দিয়ে দিলাম। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। চলো দাদা, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল সকালে আবার ট্রেন ধরতে হবে। হ্যাঁ চল। এই দেখো কাকে নিয়ে এসেছি। এ হচ্ছে ফটিক, এখন আমাদের সঙ্গেই থাকবে, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে স্কুলে যাবে, লেখাপড়া করবে। আমার একমাত্র ভগ্নির জ্যেষ্ঠ পুত্র। তোমার কোনো কাণ্ড জানি। এমনি আমি ছেলে মেয়েদের হিমশিম খাচ্ছি, তার মধ্যে আরেক আপদ এনে ঘরে ঢুকালে। আপদ নয়, আপদ নয়। দেখো ফটিক একজন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, আমাদের সবার মুখ উজ্জ্বল করবে, এ তোমার বলে রাখলু। মানুষ হবে না হাতি হবে, সে সময় বোঝা যাবে। আমার অনেক কাজ করে আছে, আমি চললাম। এই চল সব, খালি খেলা আর খেলা। চল বাবা ভেতরে যা। আজ না ফটিক দাদা মাস্টারমশাই কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেন, কি হয়েছে? ফটিক দাদা তো একেবারেই পড়াশোনা পারে না। সে যেমন নির্ভর তেমনই পড়াশোনা অমনোযোগী। মাস্টারমশাই ফটিক দাদাকে পড়া না পারার জন্য আজকে মাস্টাররা মারলো। তাও ফটিক দাদা কিছুই বলল না, কেবল ভাবলান্ত গর্জবের মতো নীরবে সব হার সহ্য করলো। পড়াশোনা না পারলে তোমার খেতেই হবে। কি হচ্ছে তোমাদের? কিরে ফটিক, পড়াশোনা কেমন হচ্ছে? এখানে ভালো লাগছে তো? তোমার কাছে কবে যাবো? স্কুল ছুটি হোক। কার্তিক মাসের পুজোর ছুটি, সেটা এখনো ঢের দেরি। জানো বাবা, ফটিক দাদা ক্লাসে একদম পড়াশোনা পারে না। তাই তো মাস্টার মশাই ফটিক দাদাকে শুধু মারধর আর অপমান করে। জানো সেই দিন মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করলো, এই ফটিক তোর কে হয় রে? তা তুমি কি বললে? বললাম কেউ না। এটা কিন্তু ঠিক নয়। আমি আমার স্কুলের বই হারিয়ে ফেলেছি। বেশ হয়েছে, আমাকে উদ্ধার করেছো। আমি তো তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারবো না। এই চল সব, খেয়ে আমাকে উদ্ধার কর। মামি আমাকে একটু ভালোবাসে না, কথায় কথায় শুধু অপমান আর গান বন্ধ করে। মা মা, তুমি আমাকে কোথায় পাঠাও মা? এই চাঁদ
জলের ঘাটে খিদে পেলে আমি কি করবো? তোমার মামা তো রাত ছত্র খুলেছে, কোথায় কোথায় শুধু খিদে আর খিদে। এই তো সকালবেলা খেতে স্কুলে গেলে আবার এসে খিদে। সকালে সকালে আমি কিচ্ছু খাইনি মামি। সত্যি বলছি, কিচ্ছু খাইনি। কেন? তোর জন্য পান্তা ভাত রেখেছিলাম, খাসনি? আমি আমি পান্তা ভাত খেতে পারি না। তাহলে তোমার জন্য কি কুরমা, পোলাও আর শাহী মোগলাই করতে হবে। ওরা ওরা সকালে ডিম দিয়ে রুটি খায়, আমাকে আমাকে হয় শুধু রুটি দিও। ওরা ভালো ছেলে, পড়াশোনায় ভালো, তাই ওদেরকে একটু ভালো খাবার তো দিতেই হবে। আর ওদের খাবার থেকে তোমার মুখে বুঝে রান্না ছত্র শুরু করেছে না? যাও, সকালের পান্তা ভাত খেলে আমাকে স্নানের জন্য চাপকল থেকে একটু জল তুলে দে তো। স্নানের জল তুলে দিয়েছি মামি, কিন্তু চাপকলটা বড় শক্ত। এই দেখুন, জল তুলে তুলে আমার হাতে ফোসা পড়ে গিয়েছে। বড্ড জ্বালা করে। বেশ হয়েছে, আমাকে উদ্ধার করেছো। এত সকাল সকাল স্নানের জল তুলে জল কি গরম হয়ে যাবে না? গরম জলে স্নান করতে আমার একদম ভালো লাগে না। তাহলে কি আবার জল তুলে দিব? না 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 না, থাক থাক থাক। গরম জলে যে তুমি স্নান করে আমার ছেলে মেয়েদের জন্য স্নানের জল তুলে দে, ওরা স্নান করলে তারপর আমাকে বলে স্নানের জল তুলবে, বুঝলে? এখন যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও মা। এই চার দেয়ালের মাঝে মায়া নেই, মমতা নেই, শুধুই রক্ষতা। ইচ্ছে করে একটা ঢাউস ঘুরিয়ে করে ছুটতে, নাড়ি না করে নদীতে সাঁতার কাটতে, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমার খুব ইচ্ছে করে। আর মায়ের মায়া ঘরে বকুনি। মা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও মা। আমি গ্রামে যাবো, মার কাছে যাবো। মাথাটা খুব ব্যথা করছে, শিরশির করছে, গায়ে বুঝি জ্বর এসে যাচ্ছে। এই মুহূর্তে মা আমি জ্বরের কথা শুনলে অনেক রেগে যাবে, আর এখানে এক মুহূর্ত নয়। আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। আমি যাচ্ছি, মার কাছে যাচ্ছি। মা, আমাকে তুমি নিয়ে যাও মা। মাথাটা খুব ব্যথা করছে, গা শিরশির করছে, তাই বুঝি জ্বর এসেছে। আমি গ্রামে যাচ্ছি, মার কাছে যাচ্ছি। কোথায় গেল ছেলেটা ঝড় বৃষ্টির দিনে? সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোথাও নেই। বলো, কোথায় যেতে পারছে? সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কেউ কিছুই করতে পারছে না। তাহলে তো পুলিশকে খবর দিতে হবে। তুমি বরং তাই করো, সবাই তো চোখে চোখে বৃষ্টির জলে নদীতে মুখে বেড়াচ্ছে। তুমি বরং পুলিশকে খবর দাও। আমি বরং পুলিশকে খবর দিই। আপনাদের হারিয়ে যাওয়া ফটিক কিনা? সারা শরীর জলে পুড়ে যাচ্ছে, আপাতমাত্র ভেজা, সর্বাঙ্গে কাদা, চোখ মুখ মোহিত বর্ণ। এই তো আমার ফটিক। যান, ওকে নিয়ে যান, তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আচ্ছা, আমি চলি। কেন বাবু, ছেলেকে এত করবো?
খুব তোর মাকে আনতে পাঠিয়েছি বাবা, একটু ধৈর্য ধর। এই তো তুই ভালো হয়ে উঠবি, গ্রামে যাবি, বন্ধুদের সঙ্গে খেলা করবি। ডাক্তারবাবু কেমন দেখলেন? অবশ্য বই খারাপ। এই যে কয়টা পথ্য লিখে দিচ্ছি, খাওয়ান, ভগবান যদি রক্ষা করে তবে। দিন আমি এক্ষুনি পথের ব্যবস্থা করছি। আচ্ছা, আমি এখন চলি, প্রয়োজন পড়লে আবার ডাকবে। আচ্ছা চলুন। পৌঁছানোর কথা, এখনো আসছে না কেন? এত বিলম্ব হবার তো কথা নয়, সে কখন খবর পাঠিয়েছি। কথা বলছে না কেন? আমি তোর মা, আমি তোকে নিতে এসেছি। কথা বল সোনা মানিক আমার, কথা বল। সোনা মানিক, আমি তোকে নিতে এসেছি, কথা বল। এখন আমার ছুটি হয়েছে।